নমস্কার, আমি তনুশ্রী। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নিরামিষ ভাপা রেসিপি। এই তীব্র গরমে কম তেল মশলায় এই ভাপা রেসিপি থাকলে এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভাপা রেসিপিটি বানাচ্ছি। এই ভাপা রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। এবার এগুলাকে ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এগুলাকে কেটে নিচ্ছি। আমি একটু তির্যকভাবে কাটছি, তাহলে দেখতে ভালো লাগবে। আপনারা যে কোনো রকমভাবে কাটতে পারেন। আমি এখানে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা বঁটি দিয়েও কাটতে পারেন। সবগুলোকে আমি কেটে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, একটু সামান্য জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। কড়াই চাপিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে চারদিকে বুলিয়ে দিচ্ছি। বুলানো হয়ে গেছে। এই ঝিঙেগুলোকে ধুয়ে ভালোভাবে এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। প্রথমে আমি নুন দেবো না, দিলেই জল সরে যাবে, এই জন্য নুনটা পরে দেবো। ঝিঙ্গাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে ঝিঙেটা ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে এবং ঝিঙে থেকে যে জল বেরাবে সেটাও শুকিয়ে যাবে। এইভাবে নেড়েচেড়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে রাখবো। এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি, এর মধ্যেই আমি ভাপা রেসিপিটি বানাবো। দেখুন, পেস্ট করা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য জল দিয়ে এখানে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, এখানে দিয়ে দিচ্ছি চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে। এবার সবটা আমি চামচের সাহায্যে গুলিয়ে দিচ্ছি। গুলানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ঝিঙ্গাগুলি এখানে দিয়ে দিচ্ছি। সব ঝিঙ্গাগুলি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে একটু নেড়েচেড়ে ঘেঁটে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা পোস্ত। এইভাবে আপনারা গোটা পোস্ত দেবেন, তাহলে ভাপা রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যে কোনো ভাপা রেসিপিতে উপর থেকে সর্ষের তেল দিতে হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দুভাগ করে চিড়ে দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। যে যার ঝাল অনুসারে লঙ্কা দেবেন। এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এদিকে আমি কড়াইয়ে আগে থেকে জলটা বসিয়ে দিয়েছিলাম। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, যাতে জলটা টিফিন কৌটোর উপরে উঠে না আসে এবং টিফিন কৌটোর ভিতরে ঢুকে না যায়। এবার টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছি। আগে থেকে আমি ঝিঙেটা ভেজে রেখেছিলাম, এই জন্য এখানে বেশি সময় লাগবে না। 15 মিনিট রেখে দিলেই আমার ভাপা রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। ঢাকাটা খুলে দিচ্ছি, এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব, তারপর আপনাদেরকে দেখাবো। ঠান্ডা হওয়ার পর টিফিন বক্সের ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, ঝিঙে ভাপা রেসিপিটি দেখতে কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে। এই প্রচণ্ড গরমে এই রকম হালকা তরকারি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এই ঝিঙে ভাপা রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর অন্য কিছুই লাগবে না। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।